জুয়া খেলে আমি এত বড় অট্টালিকা তৈরি করেছি, তাই আজকে আবার নাকি ওই 52 বাগানে জোলা খাওয়ার খবর পেয়েছি। তাই বিলম্ব না করে ছুটে যাব সেই 52 বাগানে জুয়া খেলতে। কই রে ফটিক? আরে দুলকা আলা ভাত খেয়ে বাইরে শুতলাম, বউ শুতে দেয় না ঘরে, ই আবার শুতলে ঝগড়া করে, তাই মাঝখানে বেড়া দিলাম। আরে প্রণাম বাবু। সুখে থাক। শুতে থাকবো? এই হতো সারা ঘুমাতে বলেনি, আপনি তো বললেন শুতে থাক। সুখে থাক। ও সুখে আপনার কাছে থাকবো আর সুখে থাকবো না, এটা কোনোদিন হয়? সত্যি? তবে শোন, বলছি কি বাবু, হ্যাঁ তো অনেক দিন হয়ে গেল, 10-15 দিন, কোনো দিকে ব্যবস্থা করেননি কিছু? ব্যবস্থা? আচ্ছা এক কাজ করেন, আমার আর আপনার মধ্যে আজকে এন্টাইনটি লেগেলেন। কি এন্টান্টি রে? আপনি কলকাতার দিকে থাকবেন না রাজস্থানের দিকে থাকবেন? আমি কলকাতার দিকে। না, আমি গাদ্দারি করতে পারবো না। কেন? যে রাজ্যে থাকছি আমি ওই রাজ্যের বিরুদ্ধে যাব না। আমি কলকাতা, আপনি রাজস্থান। আমি রাজস্থান? হ্যাঁ। ঠিক আছে। রাজস্থান কিন্তু রান করতে পারেনি, তার জন্য 150 রান মাত্র করেছে। 2 উইকেট পড়ে গেছে, 2টা হ্যাঁ? গিয়ে দেখ 2টা পড়ে গেছে। না না, 2 ওভার এখন 6 রান হয়ে গেছে। টেনশন নাই, কলকাতাতে আছে রিঙ্কু সিং। 5 বলে 6টা ছক্কা মারবে। 5 বলে 6টা ছক্কা? হ্যাঁ, একটা যে 9 বল হবে। ও তুই আগে জেনে ফেললি যে 9 বল হবে? আমি এর আগেই ছিলাম জ্যোতিষী। জ্যোতিষী নয়, হ্যাঁ জ্যোতিষী। হ্যাঁ ওইটাই। তো শোন, হ্যাঁ, আচ্ছা বলতে রে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো বেঈমানি শয়তানি করে জুয়া খেলা। মানি শয়তানি করে? হ্যাঁ না না, একদম। আমি জন্ম থেকে শোন শোন এদিকে আয়। আচ্ছা বলছিলাম কি, হ্যাঁ। একটা বড় খবর পেয়েছি রে। কিসের খবর? 52 বাগানে, 52 বাজার। 52 বাজারে হ্যাঁ সেখানে বিশাল জুয়া খেলা হয়। বিশাল, ওটা তো জুয়ার জন্য বিখ্যাত আছে। হ্যাঁ, হ্যাঁ। তাই আজকে মনে স্থির করেছি, হ্যাঁ বহুদিন থেকে ভাবছিলাম যে ওই 52 বাজারে যাব, কিন্তু এদিকেই সবাই ডেকে নিয়েছিল তো, তার জন্য যেতে পারছিলাম না। আজকে যাব। আজকে যাবেন? হ্যাঁ। ওই জন্য সব নিয়েছে আমি। বেশি করে টাকা নিয়েছিস তো? এতে 5 কোটি আছে। আচ্ছা, আর আমার ফোন পে কে না করে 2.5 কোটি হবে। ফোন পে তো 7.5 কোটি হলো। ফোন পে কাছে আমার। ফোন পে নয়, ফোন পে। হ্যাঁ ফোন পে। যাকে হলে স্ক্যানার করলাম আর দিয়ে দিলাম। খুবই সুবিধা হয়েছে রে দাদা, ফোন পে হয়ে খুবই সুবিধা। ঠিক আছে, তবে আর বিলম্ব না করে হ্যাঁ চ আমরা 52 বাজারে যাই। হ্যাঁ আচ্ছা বাবু, হ্যাঁ। এত দূরের রাস্তা, তুই এক কাজ করেন, এমনি হবে না। কি করতে হবে রে? এমনি কাজ করবে যে রাস্তা চলবো বুঝতে পারবো না যে যাচ্ছি। রাস্তা চলবো বুঝতে পারবো না, হ্যাঁ সেটা কি করে হয়? তুই এক কাজ করেন, আমি আর আপনি মিলে গাঁজা খান। এদিকে আয়। গাঁজা খাবেন কিনা খালি মনটা সনসন করবে। আচ্ছা বাবু, একটা গান বলেন না। আমি বলবো? আপনি বলেন। তোর মুখের গান খুব সুন্দর লাগে রে। আমার মুখে? হ্যাঁ। আচ্ছা কোন গান গাইবো? ওই মাই কোন গান শুনবেন বলেন? আমি একটা গায়িকা, আমি কুকুর শানু। গায়িকা না গায়ক? গায়িকা।
গায়িকা কাকে বলে? বিটি ছেলেকে। হ্যাঁ, তো তুই বেটি ছেলে আছিস? আমি বিটা ছেলে। তো বেটা ছেলে গায়ক? হ্যাঁ, আমি গায়ক কুমার শানু। আচ্ছা, কুমার শানু। হ্যাঁ, এই আমার গুরু যোগ। কোন গান শুনবেন? আচ্ছা, কি কি মানে কি বলবো, বাংলা হিন্দি ভোজপুরি সবই জানিস? একটা গান শুনেন, হিন্দি বাংলা পাঞ্চিং। হিন্দি বাংলা পাঞ্চিং মানে? এটা মার্কেটে অনেক চলছে। তাহলে শোনা তো। বলবো? হাসবি না আগে, তুই গান শুনবি? শুনবে হিন্দি বাংলা পাঞ্চিং গানটা? আচ্ছা, শোনা শোনা। अरे दिल का मेरी टूट गई रे ओ माँ गो, हमार मोहब्बत है ये तुम। পাঞ্চিং হিন্দি বাংলা, হিন্দি কথা থাকবে, বাংলা কথা থাকবে। হ্যাঁ, হিন্দি বাংলা भोजपुरी নাই। भोजपुरी से क्या कैसन बारू, क्या कर रहे बारू, ये कर रहे कहाँ में तू, ये हिंदी भोजपुरी आसे ना। ঠিক আছে, বাংলা হিন্দি। बांग्ला हिंदी। अरे दिल का मेरी टूट गई रे ओ माँ गो, मेरी मोहब्बत है तुम। आइटा गान पगला हो जावे ना। ভাল লাগছে, ভাল লাগছে। অন্য গান শুনেন। হ্যাঁ, তাহলে বল। ভালো গান শুনেন। আচ্ছা, প্যাথেটিক গান। প্যাথেটিক গানও জানিস? হ্যাঁ, আচ্ছা, দুঃখের গান। দুঃখের গান লাগাতো। এই হতে দাঁড়া, এই গান না গাওয়ার আগেই তুই কেঁদে যাচ্ছিস। প্যাথেটিক গান। প্যাথেটিক নিয়ে আসছিস। मुन्नी बदनाम हुई डार्लिंग तेरे लिए। এই मुन्नी के गाल शराबी, होठ शराबी। এটা প্যাথেটিক। তুই গাইছো? প্যাথেটিক হলো না? ওই মায়ের গান শোনা, মায়ের। মায়ের গান, ওইটা তো মায়ের গান, প্যাথেটিক গান। তো বাবু দেরি করবো না। ঠিক আছে, তো ভালো গান গাইবার চল যাবো। হ্যাঁ হ্যাঁ। আমি একজনকে ভালোবাসি। সত্যি? হ্যাঁ। আরে ভালো নামটি পায়ে তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়ে তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, हो তুমি পায়েল প্রিয়া, আমার প্রিয়া, তুমি পায়েল প্রিয়া, তুমি আমার প্রিয়া। ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মন চুরি করেছো। হৃদয় মাঝে তুমি ছবি হয়ে রয়েছো, জানি না কখন কবে মন চুরি করেছো। ফুল বাগানে নানা রঙে ফুল কি তুমি সেরা, তুমি পায়েল প্রিয়া, তুমি আমার প্রিয়া, তুমি পায়েল প্রিয়া।
তাই তো, আমি হচ্ছি কালী দত্ত। আমাদের কাজ হচ্ছে যেখানে জুয়া খেলা হয় সেখানে গেলে জুয়া খেলি। তাই তো জুয়া খেলে আমি অনেক কিছু করেছি, ধন সম্পত্তি আদি অনেক কিছু ঘর বাড়ি করেছি। আমার সঙ্গে রয়েছে আমার হাবু, তাকে সঙ্গে নিয়ে যাব দেখি। আজ শুনেছি নাকি ওই 52 বাজারে মেলাতে জুয়া খেলা হবে, দেখি সেই রকম কাউকে পাই কি পাই না। করে হাবু, আসি বাবু, তাড়াতাড়ি আয়। ও দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, ফুলের গাছের কলাকে রঙি দিয়া যাও বাবা, ফুলের গাছের কলাকে রঙি দিয়া যাও। বাবু আমি পড়ে গেছি। একে আমি ওই যে চিড়িয়াখানা আছে না, সার্কাস খেলা, ওখান থেকে জিতে এনে। বাবু এই আপনি পেঁদেছেন না? সেন্ট 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 ও সেন্ট মেরেছেন, সেন্ট সেন্ট। এই তুই কি গান বলছিলি রে? দয়াল বাবা, দয়াল বাবা দয়াল বাবা কোলা খাবা গাছ লাগাইয়া খাও। কেন কিনে খেলে হবে না? হ্যাঁ? না, কই কোলা গাছ লাগালে কিনতে হবে না, পয়সা লাগবে না। আচ্ছা শোন, তুই এত বড় ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তোর সমান তো ব্যাগই আছে। এটাও ঠিক, আমি ব্যাগের ভিতরে ঢুকে থেকে যাবো। ঢুকতো না, ঢুকবো না বাবু, আমার কেউ মানে লাগাচ্ছে না। তোকে মানে লাগাচ্ছে না? কুকুরে লাগাচ্ছে না মান- আমাকে। মান তোর গায়ে যদি লাগায় তো চুলকে চুলকে মরে যাবি তুই। আমাকে- তোকে মান লাগাবে কেউ? আমার মানে লাগাচ্ছে কেউ। ফের বলছে মানে লাগাচ্ছে না। কুকুর আমাদের অনেক ভুগছে। ও কুকুর তোকে দেখে বুঝছে। আর এইরকম এইরকম হাঁটছে কিনা, এরকম এইরকম হাঁটছে, তারা দৌড়ে চলে আসছে। ভাবছ অন্য কিছু, এখন ওদের সময় নাই। শোন, বাবু কিসের দেখেছেন? আমি সংবাদ পেলাম ওই 52 বাজার আছে না, সেখানে ওই জুয়া খেলা হচ্ছে ওই মেলাতে। তাই ভাবছি আমরা তাড়াতাড়ি জুয়া খেলাতে যাব। যাবে? যাবেন মানে আমাদের কাজ তো ওইটা। হ্যাঁ ঠিক তুই বলেছেন। ব্যাগটা উঠা আর সুন্দর করে আস্তে আস্তে একটা গান বল, বলতে বলতে চলে যাব। হে ভগবান, 5-6 এই, লাখ টাকা ধার দে, তুই এটা তোর মুই মাথায় উঠা, উপরে মাথায়- শোধ করে দিম। পয়সা রেডি আছে, উপরে চলে আয়। এই ব্যাগটা মাথায় নে, ব্যাগটা মাথায় নে। থাম, বাবু বাবু একটা কথা বলবো। বল। আমাকে ওই ওই বছর থেকে কমপ্লেন খাওয়াবে, একটু হাইটে বড় হবো কমপ্লেন। তোর মা তোকে পোলিও খাওয়ায়নি, আর কাজ হবে না, হাড়গুলা তোর শক্ত হয়ে গেছে। শোন চল তবে, বাবু এক কাজ করেন, ভালো করে গান কর। এক মুঠা কাঁড়ি রে চিবাতে 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 চিবাতে। হাড়ি চিবাতে চিবাতে ব্যাগ ধরতে পারে, চল। বল না রে, গান বল। আমার দ্বারা হবে বাবু? হ্যাঁ হবে, তোরই দ্বারা হবে, বল। কে জানে, আমি আমি কি বিয়া করছি না সেই জন্য। চল 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 বলো। বল। আরে হরে রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা, ও বাবা, আরে হরে রকম পাগল দিয়ে মিলাইছো মেলা বাবা, তোমার দরবারে সে পাগলের খেলা। আর চলা গেলে চল। বাবু আর কত দূর যাবো?
এই তো সামনে রয়েছে। এটা এটা দেখি একটা পাচ্ছি কিনা। বৈঠক টেঠক দেখতো দেখতো একটু এগিয়ে দেখতো। ঘুরে দেখতে হবে বাবু। কে- 10 টাকা যাবো। কেহুদরা মুখ খাও না এদিকেও, এদিকেও না হুদরা মুখ খা, খেলবে কি হয়? এদিকেও কেউ হুদরা মুখ খা নাই। খেলবে লাগছে শালা একটা 800 ধাক্কা মারলো। কে আছে সামনে? এই চলে তোর কপালে চোখ নাই, কপালে নাই, কপালের নিচে আছে লিবি। তুই দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি চোখ দিয়ে। এই, এই। আচ্ছা শুন, কি করতেছিস এখানে? আমি আমি আমার বাবুর সঙ্গে আসলাম, আমার বাবুর সঙ্গে আস। আমার বাবুর সাথে আস না। আমি আমার বাবুর সঙ্গে এসেছি। শুন, কেন? বলছি কি করতেছিস? আমার বাবুর সঙ্গে এসছি, মানে কিছু কথা যে পার্টি জিপে চাঙ্গা দেখে কাজ জুয়া খেলবি? জুয়া। হ্যাঁ? ওই জায়গায় আমি আছি এক নম্বর, কতটি আছে এখানে? অনেক আছে, তোকে গোটা গতি কিনে নিব। আমাদের গোটা গোষ্ঠী। এ আর আমি যদি এটা খালি মানে চেন খুলে একটা বের করি না, হ্যাঁ তোর মতো 10টা চলে আসবে। রে হাবু, বাবু কি করছিস? বাবু পার্টি পেয়ে গেছি। পেলি হ্যাঁ, খবর পেয়ে টবর গেছি। পেলি কিছু? এটা পেয়ে গেছি, মোটা পেয়ে পার্টি গেছি, আছে? হুদরা মুখ খা। মোটা পার্টি না, ছোট্ট পার্টি আছে। আচ্ছা বাবু, কিন্তু ওর কাছে আছে। আছে। আরে পেলি কোন জুয়া খেলার লোক পেয়েছি পেলি? বাবু একটা ছেলে, এই, অনেক তো। বলে জুয়া খেলতে জানে। চল দেখি কোথায় আছে। আয়, আজে ইনি খেলবেন, ইনি ভদ্র। নমস্কার, নমস্কার নমস্কার কালী দত্ত বাবু। হ্যাঁ, নমস্কার। সব পরিষ্কার। প্রেম দত্ত বাবু, অনেকদিন পর দেখালো আপনার সঙ্গে। তাই তো, ওই যে বহুদিন আগে হ্যাঁ, আমাদের হ্যাঁ, হ্যাঁ। সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তো আচ্ছা, আপনি জুয়া খেলা এখনো ছাড়েননি? আরে জুয়া খেলা তো আমার পেশা, সেটা কি ছাড়লে হয়? আপনার দেওয়া শিক্ষাতে আমিও এখনো জুয়া খেলায় অনেক কিছু করে তাই নাকি? তো এই বাজারের মধ্যে আর কাউকে তো দেখছি না, কার সঙ্গে জুয়া খেলা খেলবো? কোথায় খুঁজতে যাবেন? আমার বাবু তো কাউকে খুঁজে পাচ্ছে না। দোনজন আড়িয়া আড়িয়া লড়ে যান। এই, না বলে দোনজন খেলে না। ওইটা- হাকিরে হাবু। ওইটা বাবু। ওইটা রাজস্থানের টিম, এটা আমরা কলকাতা। এই হত ছাড়া অনেক দিনের বন্ধুত্ব, ওর সঙ্গে জুয়া খেলবো? আমার ভুল হয়েছে, অন্যায় কথা বলেছি। বন্ধু কার্ড দিব। আচ্ছা বাবু, খেলেলেন জুয়া? বাবু আচ্ছা প্রেম দত্ত বাবু, হ্যাঁ বলুন বলুন। আজ আমরাই খেলে ভাগ্য পরীক্ষা করে দেখি যে কার ভাগ্যে কি আছে। হ্যাঁ বাবু ঠিক আছে, সব ছিনে হ্যাঁ নিব। এদিকে আয়। কালী দত্ত ভালো বাবু, করে মন্ত্র টন্ত্র দিবি কিন্তু, ঠিক আছে? আমার জুয়া খেলা তো ভালো করেই জানো। অল্প টাকায় কিন্তু আমি জুয়া খেলি না। আরে অল্প টাকার আর গল্প নাই, সেই কালী দত্ত আর আমি নাই, এখন অনেক পয়সা ভালো হয়ে গেছে। অনেক আছে, অনেক অনেক আছে। তাই শুনুন, এই করে গুটি বের কর। এই এদিকে আয়। গুটিটা বের কর না। যখন ওর ইচ্ছা আছে হ্যাঁ। আমাদের সঙ্গে তো পারবে নাই। পারবে না, শোন, কোনোদিনও না। তো তুই ভালো করে ওই চিটপট করবি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, যা। বাবু এবার সবটা ওদেরকে নিয়ে নেবো 1 মিনিটে, সব সামটা নিব। এই যে প্রেম দত্ত বাবু, এই গুটি নিয়েই খেলা হবে। আচ্ছা, হ্যাঁ, তো প্রথমে কে চালাবে রে হাবু? চিৎপাট কর। চিৎপাট করে রান করবো। এই ছেড়া, হ্যাঁ ভালো করে দেখ ভালো করে দেখ। হ্যাঁ, ছোট্ট চাংড়া আছে, ওকে করতে দেন। হ্যাঁ ভালো করে দেখবি। আচ্ছা থাম, হ্যাঁ এদিকে পাক, হ্যাঁ। ভালো করে দেখবি কিন্তু। আচ্ছা লে বল, লে আলে ওটা 1 2 3। এই জিজ্ঞেস করলি কোনটা? এই এটাও ঠিক, জিজ্ঞেস করেছিস কোনটা নিবি? এটা হবে না, এটা হবে না। আমি এটা পার হবে না। নেব। এই যে দেখ চিত, এদিকে পাক, কোন দিকে নিবি বল? পুরা বল আর বল। আচ্ছা পাট পাট চালা আছে চিত। বাবু পাঠ হলো। এখন বললে হবে না, আগে বলতে হবে। হাতে থাক, তুই ধর, তোর দ্বারা কিছু হবে না। আচ্ছা আচ্ছা কি নিবা বলো? আমি পাট নিব। পাট, ঠিক আছে। চিত চিত চিত। কি হয়েছে রে ফটে? প্রথমবার টসে হারলাম তো কি হয়ে গেল? টসে হেরে গেলি? হ্যাঁ, কি হয়ে গেল? পরে পরে নিয়ে নিব। আচ্ছা ঠিক প্রেম আছে। দত্ত বালু, হ্যাঁ। তাহলে আপনি চালান। ঠিক এই আছে। যে এই গন্ডি থেকে এই গন্ডি পর্যন্ত। এই দানে কি রাখা যাবে? আমার ব্যাগে যা আছে আমি সবটি রাখলাম। দেখে না, কোট
কোটি আছে ওইটা বলেন, 5 কোটি আছে। আমার 6 কোটি আছে। হ্যাঁ, চেনটা 6 লাগা তো, চেনটা লাগা। হ্যাঁ, 5 কোটি। ঠিক আছে তাহলে ফেলি। সব স্যাম্পেল বছর তোর কাছে। আরে জাদু টাদু দে না রে। দেখ ভালো করে দেখবি, হ্যাঁ। মন্ত্র তোর তো খুলে গেল ওটা, ঠিক আছে? আর চটকা করবি না। হ্যাঁ দেখ, পায়ের দিকে লক্ষ্য রাখবি, হ্যাঁ। ভালো করে থাম, চলো একটা দাগ আছে ওই পারে। ওই পারে। হ্যাঁ, আলে ঠিক আছে। ব্যাগটা নে, ব্যাগটা নে, ব্যাগটা নে। তোকে যে বারবার পায়ের দিকে লক্ষ্য করতে বলছি, কোথায় লক্ষ্য করছিস তুই? আমি তো পায়ে দেখলাম ওইদিকে লাগলো। লেগে গেছো তো? এবার সপলি ওই বসে যে প্রেম দত্ত বাবু, আপনার যত ধন সম্পদ ছিল ব্যাগের মধ্যে আবার হয়েছে। আরে তাতে কি হয়েছে? এবার কি রাখবেন বলুন? এবার আমার এই ফটিকের গায়ের সম্পূর্ণ তোর গলার মালা করি। বলে মালা আছে। আমার ফটিক থাকলো দানে। ওটাও নিয়ে ঠিক আছে। ওটাও নিয়ে বসে এই, তাহলে চালাও, আমাকে রাখছেন কেন? আপনি চালান। আরে এবার জিতবই তো। মন্ত্র অন্ত কিছু দিচ্ছিস? তোর পেন তো ছাড়বো না। আচ্ছা দাঁড়ান, ফেলেন। ভালো করে মন্ত্র অন্ত দে। মন্ত্র টন্ত্র দে, ওইদিকে মন্ত্র দিয়েছে, যেদিকে মন্ত্র দে। থাম। চলো বারবার তুই চটকা করবি, আমি করবো না। লে কর ये इसकर प्लस 20 को 20 कर पड़े वो खेसारी लाल यादव, पवन सिंह। হয়েছে থাম, একটা কবি দেবার। লেন বাবু তাড়াতাড়ি কর, করেছিস? করে দিয়েছি বাবু। ঠিক আছে, বাবু, ঠিক আছে। এবার- তাহলে তোমার সেপাইয়ের যা যা আছে গায়ে সব ঠিক আছে, ঠিক আছে। রাখলেন আপনি। আমার সেপাইয়ের যা যা রয়েছে। ঠিক আছে, পারবো তো রে? বাবু দেন ভালো করে দেন। এই খুল খুল, সবটি খুল ওর কাছ থেকে, কিছু ছাড়বি না। তাড়াতাড়ি খুল, আমাকে না রাখেননি জামা কাপড়। সব সব খুলো। আইটা আইটা বাঁধবেন। ফেল বাবু খুল। আর হাফলে দিস আসলে মনে হয়। এই হ্যাঁ বাবু ওর দেখ ছেলে ওর দেখ মেয়ে আমার হাত বাবু আপনি আমাকে ঠকে নিলেন। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ? কি হয়েছে রে? আর কিছু নাই তো, আর কিছু নাই। একটা গেঞ্জি আছে। গেঞ্জি একটা গেঞ্জি আছে রে পাগলা। তোরা এটাই নিবি। ধনকে দেখলি তুই রে ননি, মনকে চিনলি না। সোনাকে দিলি, মনাকে দিলি, দেলোকে দিলি না। কতদিন তোরে বিকাশ করলাম, কেমনে গেলি ভুলে। পোলা পান তোরে পার এদিকে আয় ছেড়ে দে। ওটাও লিবাই তাই এইটা থাকতে দে। এই আপনার কিন্তু কথার কোনো মূল্য নেই। ফটিক, যখন হেরেই গেছিস, এই, এটা খুল। খুলিয়ে দে। খুল না রে। বাবু বাবু এই এইটা থাকতে দে। দ্রৌপদীর বস্ত্র হরণ। আমি একটা সতী, আমাকে নষ্ট করিও না। এই খুল, এটা খুল, খুল, প্যান্ট খুল। ওদিকে ঘুর
পেন্টুল খুলিস পিকচার এই এদিকে আয়। বাবু হ্যাঁ এটা ছেড়ে দেন, না হলে ফের আমি ভাইরাল হয়ে যাব। তো তোর মালাটা খুল। এই পর, তুই তো গামছা দিচ্ছি, চল গামছা দিচ্ছি। হে ভগবান 5-6 লাখ টাকা ধার দে, তোর মুই উপরে যায় শোধ করে দিম। পয়সা রেডি আছে, এই উপরে প্যান্ট খুল, চলে প্যান্ট খুল, নাই নাই কিছু নাই, আচ্ছা খুল। কিছু নাই না। আই ছেড়ে 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 শোন, শোনো তোমার প্যান্ট খুলবো না, তবে একটা কথা, তোমাকে আমাদের দিকে থাকতে হবে, আমার দিকে আমাদের দিকে থাকতে হবে। আর যদি ওর দিকে যাও তাহলে প্যান্ট খুলে নেবে। থামেন, আপনার দিকে যখন এসে গেছি ওই জায়গা আরো আরো বিগড়াতে দেন। হ্যাঁ দাঁড়ান বাবু, আরে কি হয়েছে? এবার আপনার উপরে আছে সব কিছু। সেটাই তো রে, আপনি বসেন, বারবার আপনার মাথায় হাড় চেপে গেছে, হেরে যাবেন। হ্যাঁ, আপনাকে ঝেড়ে দিচ্ছি। দোহাই লাগে। এই এদিকে আয়। তুই চুপ করে ওখানে বস, ওখানে বস, চুপ করে তুই বস। আচ্ছা প্রেমদত্ত বাবু, হ্যাঁ, বলো। এখনো তো আমারই দান আছে, চালান আপনি। ঠিক আছে, যতক্ষণ আপনার দান আছে এদিকে আয়। চালাবেন না। না না, ও আমার দিকে হয়ে গেছে। হে খুদা লুট গয়া, ফটিক তো তার দিকে চলে গেল, চালান। আমি এবার রয়ে কি গেলাম। থাকলো? এবার আমার গায়ের সর্ব কিছু থাকলো। এই ফটিক বাবু এই হাবু, তুইও শুনেলে, তোরা দুজন আমার দিকে। এবার ওর অঙ্গে যত আছে সবটা দানে লাগিয়েছে। ঠিক বলেছো। হ্যাঁ আপনার দিকে তো হয়ে গেলাম, আমার দোকানটা ঢাকার কিছু দেন। এখন কিছু না, শোন এই বাবুর সবকিছু আমার দিকে। বল একটু জাদু দে, জাদু দে। লাগ 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 ভেলকি লাগ লাগ ভেলকি ভেলকি ভেলকি। এই এবার দাও। এই আমার দিকে দুজনে মিলে ওর গায়ের সবকিছু খুল। अब तेरा क्या होगा कालिया? এই এই, আরে দাঁড়া, দাঁড়া, দাঁড়া। খোল। এতদিন ধরে আমার কাছে থাকলি, আর আজকে ওর দিকে বলছিস ওর লবণ খাচ্ছি। টুপুর টুপুর করিস না বেশি। আপনি লবণ খাইয়েছেন, ও চিনি খাইয়ে তো ওটা মিঠা আছে। যখন হেরে গেছি, খুলে রে। সব আন্ডার প্যান্ট পরিয়ে দিব। তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি খুল। তুই জিতেছিস, সব খুল। কিছু ছাড়বি না। দাঁড়া ভাই। ও কালীদত্ত বাবু, হ্যাঁ আমি সবই কিছু দিচ্ছি, শুধু এই ধুতিটা না 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 না, কিছু যাবে। এই গেঞ্জিটা খুলে রে, তাড়াতাড়ি খুল, ছাড়বি না, একটা কিছু ছাড়বি না। জুয়া খেলার স্বাদ মিটিয়ে দে আজকে। একটু টাকা দাম আছে, ছেড়ে দিব। গেঞ্জিটা খুল। আর খুলবে না। আচ্ছা শোনো, তুমি যখন আমার মিত্র, তোমাকে এইটুকুনটা দিন। এই শোন, খুব শখ ছিল আমাকে হারাবার, তাই না? শেষে কালো প্যান্টটাও খুলে নে। ওইটাতে খুল খুল খুল, খুল, ধর ধর কে ছাড়বি না, খুল খুল রে। আরে ধর নে। किस कलर के चड्डी पहने हो? খুল যা, খুল, ছাড়বি না, খুলে আচ্ছা খুল। ওইটা কই যাবে না। এই আমার বন্ধুকে ধরে। আচ্ছা খালি প্রেমদত্ত বাবু, আপনার লজ্জা নিবারণের জন্য এইটুকুনটা আপনাকে আমরা দিতে পারি। যান, আর আপনার কাছে কিছু নেই খেলার মতন, তা আপনাকে ক্ষমা করলাম, যান। अच्छा
দাঁড়াও, চল, সব সামনে নে। আপনার কাছে যদি আবার কিছু থাকে তো আপনি আসতে পারেন। চল সব যা ভাগ। এতদিন ধরে আমার লবণ খেয়েছিস আর তুই ওই কালী দত্তর বাবুর দিকে গেছিস। আপনার সঙ্গে আর সঙ্গ নাই। দাঁড়াও, তোমরা কিন্তু যাবে না। যাবো না। আমার কাছে আরো জিনিস রয়েছে, কি আছে? আমি আবার জুয়া খেলবো। ঠিক আছে জন, বেশ, আবার যাবে না কিন্তু। এই চল চল চল, আমরা ঘরে আই। আমাদেরকে হারাবে। হ্যাঁ চল চল চল। আমি হারুয়া পার্টি আছি, আমি অরিজিনাল জিতুয়া পার্টি আছি। কি করে আমার অর্ধাঙ্গিনীকে এই সংবাদ দেব? তার কাছে আমি মিথ্যে কথা বলবো? কই গো, শুনছো? প্রণাম হয় তব চরণে স্বামী। সুখে থাকো। স্বামী গো, হ্যাঁ বলো। তুমি এই মতো কেন আছো বলো তো? ও, আজ আমি এই মতো কেন আছি? তোমার অঙ্গে যেগুলো তোমার পোশাক, রাজ ড্রেস, এসব কোথায় গেল? শোনো, আমি প্রত্যেকদিন জুয়া খেলে, তুমি ভালো করেই জানো। হ্যাঁ, জুয়া খেলে তোমার হস্তের কঙ্কন, কানের, নাকের সকল কিছু ওই জুয়া খেলেই করেছিলাম। তাই আজ আমি জুয়া খেলায় আজকে হেরে গেছি। সব কিছু হেরে গেছো? সবই কিছু হেরে গেছি। তবে একটি কথা, তুমি আমার কথা রাখবে তো? আমি তোমার কথা কেন রাখবো না বলো? তবে চলো, আমি তোমায় কোথাও ঘুরতে নিয়ে যাবো। ও, আমাকে আবার ঘুরতে নিয়ে যাবে? হ্যাঁ। বেশ বেশ, চলো, আমি তোমার সঙ্গে বেশ, যাবো তো। তাহলে এসো। চলো। ওরে ফটিক, হ্যাঁ বাবু, আয় আয় আয়। আরে আমার বন্ধু ওই প্রেম দত্ত এখন এলো না রে বাবু, হ্যাঁ, ও মনে হয় আর আসবে না, ভয় আমাদের লেগেছে। গুটিগুলা করে চল চল, আর বাড়ি যাবো, আর খেলবো না। চল, চল তো, চলেন বাবু। তুমি চল, এখানে চল, বাড়ি থেকো, যাবো, হ্যাঁ? চল। আমি বেশ, আসছি। আরেকটা করে দেখ তো, আরেকটা করে। ও কালী দত্ত বাবু, হ্যাঁ, এই, আমি আবার এসেছি। চলে এসছে বাবু। এসেছেন তো ঠিকই, কিন্তু আপনার কাছে তো আর কিছু নেই খেলার কিছু মতো। নেই। কিছু নেই না, তবে এদিকে এসো। আমি এক এক করে সকলে কিছু ফেলেছি। এবার আমি আমার বউকে দানে রেখে আমি জুয়া খেলবো। আর আপনি বউকে দানে রাখবেন? হ্যাঁ, এ, কিন্তু আপনার বউকে তো দেখতে পাই না, কোথায় আছে? ওই যে পেছনে আড়ালে রয়েছে। আব্বাউকে নিয়ে আই চলো। দেখে তো বউ আছে। বাবু, 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 ভালো আছে, ভালো আছে, জোয়ান আছে, ভালো আছে? আর টাটকা আছে। শোন, কালী দত্ত বাবুকে শিক্ষা দিতে হবে, তার এই জুয়া খেলা অভ্যাস ছিলাতে হবে প্রেম দত্ত বাবুকে। তা ঠিক আছে, আমি গ্রহণ করলাম, তবে আমার দান এখনো ছিল, আপনি যাবেন। বেশ, আবার আমি দান ফেললাম। হ্যাঁ, ফেলো। ফেল, আরে ফেল, জাদু মন্ত্র দে না রে। বাবু ফেলেন। জাদু দে। Ah, gosto na sasi, bawa on the post post on country on the plus. Tu mai na sasi. কি বললি তুই রে? টিকবাজি মার, টিকবাজি মার, টিকবাজি মার। বাবু, হয়ে গেছে, হয়ে গেছে। দেন। এই, আসেন। এবার আয়। এই যে বাবু। কি হয়েছে? আসুন আসুন আসুন। এদিকে আসেন, এদিকে চলো চলো, এই ঝাঁটা ঢেলে আসেন। ঝাড় দিবে ঘটায়, বাসন মাজার বিস্কুলের কাছে। আরে কেন আমাকে ধরে টানাটানি করছো কেন? আরে টানাটানি করবো না তো কি করবো? কি হয়েছে? আপনাকে আমরা জুয়া জিতে নিয়েছি। হ্যাঁ, তোমার পারে? ফোন রেখেছে। হ্যাঁ, স্বামী গো, অবশেষে তুমি আমাকে হারতে পারলে জুয়াতে। সত্যি তুমি সত্যি কেন আজকে বললে না যে আমাকে জুয়াতে লাগবে বলো? সত্যি আজকে আমি তোমায় হেরে গেলাম। তুমি কেনই বা এইভাবে তুমি আমায় জুয়াতে হেরে গেছো বলো? এছাড়া যে আমার আর কোনো জিনিস ছিল না যে আমি জুয়া খেলবো। আচ্ছা, ও অত কালী দত্ত গল্প বাবু। করতে দেওয়ার সময় নেই আমাদের কাছে। তোমার স্বামী হেরে গেছে, এবার নির্লজ্জের মতো তাকে বলো ডুবে মরতে। এই চল, নিয়ে চল, বাড়ি নিয়ে চল। তবে বেশ, যদি তোমার কাছে আমি কোনো অপরাধ করে থাকি তবে তুমি আমায় ক্ষমা করে দিও। বেশ, আমার ঈশ্বর, তুমি কি এত নিষ্ঠুর, এত পাষাণ? এক এক করে সকল কিছু আজ আমার কাছ থেকে কেড়ে নিলে আমি কাকে নিয়ে বাঁচবো?
কাকে নিয়ে এই পৃথিবীতে থাকবো? না না না, আমি আর শোনো শোনো, বাঁচতে এদিকে চাই আসো, না। এদিকে আসো। চলে যাই অদূর গঙ্গার জলে, আমি নিজের প্রাণ বিসর্জন করব। জিনিসগুলো সামটা, এদিকে শোনো। আমি তোমাকে জুয়ায় জিতেছি ঠিক, কিন্তু প্রেম দত্ত বাবু হচ্ছে আমার মিত্র, আমার বড় দাদার সমান। তাই আপনি আমার কাছে বৌদি হলেন, তাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য আপনার সঙ্গে একটু অন্য ব্যবহার করেছি। আমার ঘরে আমার বোন হিসাবে থাকবে। বেশ, তাই হোক এই, দাদা। তোর দিদি হবে, নিয়ে যাবো। দিদি বলবি হ্যাঁ চল চল চলো। তাই তো, আর আমি বাঁচতে চাই না। ওই গলায় কলস দিয়ে আমি এই সাগর পক্ষে নিজের প্রাণ বিসর্জন করব। ভগবান, ভোগ দয়াময়, আমি জুয়ারি জুয়া খেলে আমি হারলাম ভোরবারে। আমি জুয়ারি জুয়া খেলে আমি হারলাম ভোরবারে। টাকা হারলাম, পয়সা হারলাম, হারলাম সাথে স্ত্রী। টাকা টাকা হারলাম, পয়সা হারলাম, হারলাম সাথে স্ত্রী। জুয়া খেলে আমি হারলাম ভোরবারে। আমি কাঁদবো না, ওই তো দূরে সাগর বক্ষে আমি নিজের প্রাণ বিসর্জন করব। ওগো মা গঙ্গা, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমায় ক্ষমা করে দেবে মা। আমি তোমার পক্ষে নিজের প্রাণ বিসর্জন করতে চলেছি, তুমি আমাকে পক্ষে ধারণ করো। জয় জয় মা গঙ্গা। ওগো বাবা, তুমি কেন নিজের প্রাণকে এই সাগর বক্ষে বিসর্জন করতে কি যাচ্ছ করবো? বাবা? আমার দুঃখের কথা জানতে যেও না। বাবা, এই পৃথিবীতে আমার কাছে আর কিছু নেই। আমার নাম প্রেম দত্ত, আমি প্রত্যেকদিন জুয়া খেলি। জুয়া খেলে আজ সকল কিছু হারিয়ে দিয়ে আজ এই সাগর পক্ষে নিজের প্রাণ বিসর্জন করতে চলেছি। বাবা, এমনকি আমার অর্ধাঙ্গিনী তাকেও আমি সেই জুয়া খেলায় হারিয়ে রেখেছি। এ কি করলে বাবা? তুমি যে বড় ভুল করেছো বাবা। বাবা, আমি তোমার সকল কিছু ফিরিয়ে দিতে পারি, তারপর বললে? একটি কথা বাবা, তুমি আমায় সকল কিছু ফিরিয়ে দেবে? আমি ফিরিয়ে দেবো বাবা। কেমন করে আমি সকল কিছু ফিরিয়ে পাবো? বাবা, এই হস্তের কঙ্কন আমি তোমায় খুলে দিচ্ছি বাবা। এই কঙ্কন খানা তুমি দানে রেখে আবার পুনরায় খেলবে, দেখবে তুমি একে সকল কিছু ফিরিয়ে পাবে। কথা দাও বাবা, খেলার পর সকল কিছু জেতার পরে তুমি আর কোনোদিনও সেই যুবা খেলা খেলবে না। সত্যি যদি আমি এই সকল কিছু ফিরে পাই, আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি কোনোদিন আর আমি জুয়া খেলা খেলবো না। এই যে নাও বাবা। তবে একটি কথা, বাবা, অনেক অনেক ধনরত্ন সকল কিছু হারালাম, সামান্য এই কঙ্কনে আমি সকল কিছু ফিরে পাবো।
পাবে বাবা। বেশ, আমি তোমার কথা মতো এই হস্তের কঙ্কন নয় আবার ছুড়ে যাচ্ছি আমি সেই 52 বাজারে জুয়া খেলার জন্য। আর যদি আমি সকল কিছু ফিরে পাই তাহলে মারে এই কঙ্কন আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাব। বেশ বাবা, তোমার পথে আমি বসে রইলাম, না জানি বাবা কখন আসবে সে আমার কাছে। তাহলে পথে আমি বসে রইব, দেখি সে কখনই আসে। না, আমার মিত্র প্রেম দত্ত শিক্ষা শিখল না। এত করে বুঝালাম যে আর জুয়া খেলতে হবে না, জানি না সে আমার কথায় অপমানিত হয়ে নদীর জলে ঝম্প দিয়ে মারা গেল না তো। তাহলে ভাই কালীবাপের ভাগী হয়ে গেল। কালীদত্ত বাবু, একে আপনি কি ভাবছেন আমি এই সাগর বক্ষে নিজের প্রাণ বিসর্জন করতে গেছি? কখনো নয়। প্রেম দত্ত বাবু, আমি বলি কি আর জুয়া খেলেন না, কারণ আপনার কাছে হারের মতন আর কিছু নেই। শুনুন, আমার কাছে এমন জিনিস রয়েছে তার মূল্য অনেক বেশি। এই যে দেখো স্বর্ণ কঙ্কন আমি নিয়ে এসেছি, আবার তোমার সঙ্গে জুয়া খেলবো। বেশ, যদি এই স্বর্ণ কঙ্কন দিয়েই শেষবারের মতো জুয়া খেলতে চান তবে কিন্তু এটাই হবে শেষ খেলা। বেশ, এরপরে তাই কিভাবে হবে। খেলবো? তবে একটি কথা, কি কথা বলবো? বারবার তুমি আমি পাশা ফেলেছিলাম আর তুমি মেরেছিলে, কিন্তু এবার তুমি ফেলবে আর আমি মারবো। বেশ, তাই হবে। তবে এবারে তোমার রইল কঙ্কন, আর তুমি যা যা হেরেছো সব জিনিস আমি তোমাকে দিয়ে বেশ, দিলাম। তাই হবে। এই যে আমি চালালাম। বেশ, তাহলে আমায় মারতে হবে। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। তাই তো প্রেমদত্ত বাবু, হ্যাঁ, আপনি জয়ী হয়েছেন। বেশ। আমার কথা মতো আপনার যা যা ছিল সব আপনাকে আমি ফিরিয়ে দিলাম। এই যে আপনার ধন সম্পদ। বেশ, তবে একটি কথা, আপনার ধন সম্পদ এতে এবার করে আপনি নিয়ে যেতে সকল পারেন। কিছু ফিরে পেয়েছি, কিন্তু আমার ঊর্ধ্বাঙ্গিনী কোথায়? আপনার অর্ধাঙ্গিনী? আপনার অর্ধাঙ্গিনী তো আমাদের কাছে নেই। কি বললে? হ্যাঁ আমি তোমার কাছে হেরেছিলাম আর তুমি বলছো আমার কাছে নেই? হ্যাঁ, না, তোমায় দিতে হবে আমার স্ত্রীকে। হয়তো তুমি কোথাও বিক্রি করেছো, নইলে বেশ করে হাবু, নিয়ে আয় তোর দিদিকে নিয়ে আয়। আয় আয় তো আয়। এই যে বাবু পেয়ে গেছি। শুনুন প্রেম দত্ত বাবু, আমি বলেছিলাম না আপনার স্ত্রী নেই, কারণ আজ থেকে আমাদের বোন হয়ে গেছে। তাই এই আমাদের বোন। দাদা, শোন বোন, কেন আমায় ডেকেছো বলো? শোন রে বোন, তোর স্বামী আবার পুনরায় জুয়ায় জিতেছে, তাই আমি এইভাবে তোকে পাঠিয়ে দিতে পারি না। তোর কি ইচ্ছা রয়েছে, তুই কি তার সাথে যেতে চাস? না দাদা গো, আমি তার সঙ্গে যাব না। এ কি বলছো শান্তি? হ্যাঁ, কেন যাব না? কেন? আজকে তোমার কাছে আমায় হেরে গেছে, হ্যাঁ, না জানি আবার জুয়াতে কোথাও যদি আমায় হেরে যায়। ঠিক বলেছো। ওগো, শুনছো? না, তুমি আমায় এদিকে ছবে এসো, না। আমি তোমায় কথা দিচ্ছি সবার সাক্ষাতে এক এক করে সকল কিছু ফিরিয়ে পেয়েছি। আর এখানে আমি প্রতিজ্ঞা করছি আজকের পর কোনোদিন আমি সেই জুয়া খেলা খেলবো না, খেলবো না শান্তি। এইভাবে সংসার নষ্ট করিস না বোন। সে যখন কথা দিচ্ছে আর কোনোদিন জুয়া খেলবে না, যা আমরা তোকে বিদায় তবে দেব। কথা দিলে আমি কথা দিলাম, সবার কাছে ক্ষমা চাও। সবাইকে বলো আজ থেকে যেন কেউ তোমার মতো জুয়া না খেলে। আমি ক্ষমা চাইছি সকলের কাছে। আমার যা অবস্থা হয়েছিল এরকম করে কেউ জুয়া খেলবে না। কেন? জুয়া খেলা ভালো নয়, বাড়িতে অশান্তি আসে। তাই আমি ক্ষমা চাইছি সকলের কাছে। হয়েছে শান্তি? বেশ বোন, বেশ, এবার বিদায় দিলাম। তবে দাদা। একটি কথা, যখন এই দাদার কথা মনে পড়বে আবার ফিরে আসি। হ্যাঁ দাদা, এসো। আমাদের বাড়ি আসিও। আসুন মিত্রবর, এবার আসো। চলো। যাক, মনের মধ্যে শান্তি পেলাম যে আমি একজনের হত্যার পাপের ভাগি থেকে মুক্ত হলাম। আজ বড় শান্তি হলো, কারণ সংসারে সবকিছু ফিরিয়ে দিতে আমিও প্রতিজ্ঞা করছি আজ থেকে আর কোনোদিন জুয়া খেলা খেলবো না। রোজগার করে খাবো, কিন্তু জুয়া খেলা খেলবো না। তাই তো ওই দক্ষিণী নারী
সাগর জলে ভেসে যাচ্ছিল, তার জন্য সঙ্গে যদি সাক্ষাৎ না হলে হয়তো আমি সকল কিছু ফিরে পেতাম না। হয়তো বুঝি সে ওই সাগর দিয়ে ভেসে চলে গেছে। আমি আমি এই কঙ্কন নিয়ে আমি বাড়িতে বিশ্রাম করি। এটি আমি দেখতে পাই বেহুলার কঙ্কন নিয়ে জুয়ারি বাড়িতে বসে রয়েছে, কিন্তু বেহুলা যে ভেসে যেতে পারছে না। তাই তো আমি মনসা, এখন আমি জুয়ারিকে স্বপ্ন দেব, সে যদি তার কঙ্কন ফিরিয়ে না দেয় তাহলে তার সর্বস্ব ধ্বংস হয়ে যাবে। একই কোথায় প্রেম দত্ত, তুমি যার কঙ্কন নিয়ে সকল কিছু ফিরিয়ে পেয়েছ, তার কঙ্কন তাকে ফিরিয়ে দাও। আমি নাগকন্যা, আমি তোমায় করব অভিশাপ, তোমার সর্বাংশ ধ্বংস হয়ে যাবে, না হলে তুমি তার কঙ্কন তাকে ফিরিয়ে দাও। দেখি সত্যি আমি তো ভুলেই গেছিলাম, সেই জনম যখনই আমায় বারবার করেছিল সকল কিছু ফিরে পেলে বাবা আমার কঙ্কন ফিরিয়ে দিয়ে যাবে। তাই তো আর বিলম্ব না করে হয়তো আমার পক্ষে বসে রয়েছে, আমি ছুটে যাই সেই সাগরের দিকে। ওকো মা মনসা দেবী, একটুবার তুমি আমার ভেলাই কান্ডারি হয়ে থেকো মা। ও এসে দাঁড়ায় কোথায় বলেছে গো, নদীতে জোয়ার উঠলে কত বর্ষ করে খেলা, আরে নারীর যৌবন খালি স্বামী গোলার মালা। কেউ বিধবা হই মাগো বছর 6 মাসে, আমি নারী অভাগিনী বিধবা হয়েছি মা বিয়ের ওই বাসরে। আকাশে চন্দ্র নেই গো, কি করিবে তারা, জীবনারীর স্বামী নেই মা দিনে অন্তহারা। স্বামী বিনে নারীদের জীবনে কিছু নেই মা, কিছুই নেই, কিছুই নেই গো, কিছুই নেই। এই সিদারায় কান্ডা
আমি এসেছি সত্যি সকল কিছু ফিরিয়ে পেয়েছো বাবা। আজ তুমি যদি আমার এই হস্তের কঙ্কন যদি আমার হস্তে না দিতে, তাহলে হয়তো আমি সকল কিছু ফিরে পেতাম না। তবে একটি কথা বলবো বাবা। তুমি সত্যি যদি বলো তাহলে বলবো। বলো বাবা। আরে কঙ্কনে তবু তোমার আছে কত গুণ রে, কি রে ও প্রিয় রে, চলো তুমি আমার ঘরে বাবা, তুমি আমার আত্মপরিচয় জানতে চাইছো? হেরে মা, এত বড় দুরন্ত সাগরে কি কারণে তুমি এই সাগর জলে ভেসে যাচ্ছ? কোথায় তোমার বাড়ি তুমি বলো প্রকাশ করি। চম্পানি না গরি ঘোড়ো, কেশর হই মরি সোজা বুঝতে পেরেছি, চম্পানি নগরে ঘর, শ্বশুর হয় চন্দ্রপতি সদাগর, তারে পুত্রবধূ বেহুলা সুন্দর। কিন্তু ওই যে তোমার বক্ষে রয়েছে সেটা বাড়ি কি? সে রয়েছে আমার মৃত্যু স্বামী বাবা। মৃত স্বামী? এই মৃত স্বামী নয় তুমি কোথায় যাবে? আমি যাবো দেবতা নগরী। বুড়িমা, একমাত্র দেবতা নগরে যেতে পারে যারা সতীকন্যা থাকে, তারাই যেতে পারে। ওই মুহূর্তের মানবী কখনোই দেবতা নগরে যেতে পারে না রে মা। আমার মনে আত্মবিশ্বাস রয়েছে, আমার স্বামীকে আমি দেবতা নগরী দিয়ে আমি তার প্রাণদান অবশ্যই ফিরিয়ে পাবো। তবে একটি কথা বলবো। বলো বাবা। আমি ভেবেছিলাম যখন পিতা পিতা বলে একে হৃদয়খানা জুড়িয়ে গেছিল, আমার কোনো সন্তান নেই, তাই মনে মনে ভেবেছিলাম যদি আমাদের গৃহে গেলে হয়তো অনেক সুখে থাকতে রে মা। বাবা না গো না, আমি যে স্বামী ছাড়া আর কিছুই বলছি না গো, আমি স্বামী ছাড়া থাকতে পারবো না বাবা। বেশ, যখন যাবে না রে মা, ওই মেয়েটা স্বামী পক্ষে ধারণ করে সাগর জলে ভেসে যাচ্ছিস, যা। যদি কোনোদিন নিজের স্বামীর প্রাণদান ফিরে পাস, এই হতভাগা বাবার সঙ্গে সাক্ষাৎ করে দিয়ে যাস। বাবা দুই হাত তুলে করে আশীর্বাদ, আমি যেন আমার মৃত্যু সময় প্রাণদান আমি দুই হাত তুলে আশীর্বাদ করলাম, সেই দেবতা নগরে গিয়ে তোর শীতের সিঁদুর ফিরে পাস, সিঁদুর ফিরে পাস। এরপরে দেখতে পাবেন বাঘিনীর ঘাট, এরপরে হবে বাঘিনীর ঘাট। একটুখানি চেয়ে দেখো না গো, দেখতে দেখতে কত নিশিগত হয়ে যা, আমি যে আজও তোমায় ফিরে পেলাম না গো, পেলাম না। কত সুখের আশায় ছিলাম আমি ওই লোহবাসরে ঘরে, কিন্তু কোন কারিগর ওই বাসর ঘরে নির্মাণ করেছিল ঠাকুর, ওই বাসর ঘরে আমার সর্বনাশ হয়েছে গো, সর্বনাশ হয়েছে, আমার সর্বনাশ হয়েছে প্রাণনাথ, আমার সর্বনাশ হয়েছে।